من دابة في الأرض إلا على الله رزقها জমিনের ভিতরে যত প্রাণী আছে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন নাই। সব প্রাণীর রিজিকের দায়িত্ব আমার আল্লাহ। সাহাবী ঘরের বাহিরে দাঁড়াইয়া চিন্তা করলো, সব প্রাণীর চাইতে আমরা আবু মুসা আশআরীর গোত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক শ্রেষ্ঠ। সবার রিজিক যদি আল্লাহ পৌঁছাইতে পারে তাহলে আমরা আবু মুসা আশআরী এবং আমাদের গোত্রের কাছে আল্লাহ কেন খাবার পৌঁছাবে না? রাসূলের কাছে না গিয়া আবু মুসা আশআরীর কাছে ফিরে চলে গেছেন। গোত্রের কাছে গিয়া খবর দিছে, সুসংবাদ নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন, রিজিক তোমাদের কাছে পাঠায়া দিবে। সাহাবীরা ধারণা করেছেন আবু মুসা আশআরী ওকে যেহেতু রাসূলের নিকট পাঠাইছে, মনে হয় রাসূলের নিকট যাওয়ার পর রাসূল রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন, রিজিক পাঠাইবে বলে ওয়াদা করেছেন। সবাই অপেক্ষা করতেছিলেন। এমন সময় দুইজন ব্যক্তি রুটি এবং গোশত নিয়ে ভর্তি খাঞ্চা নিয়ে তাদের সামনে হাজির হয়ে গেছে। সবাই তৃপ্তি সহকারে রুটি এবং গোশত খাওয়ার পরে অনেকগুলো রুটি এবং গোশত বাকি থেকে গেছে। ওই রুটি এবং গোশত নিয়ে রাসূলের কাছে রওনা। সাহাবীরা ধারণা করেছে আমরা যদি রুটি এবং গোশত রাসূলের নিকট নিয়ে দেই, রাসূল সাহাবীদের ভিতরে সুন্দরভাবে বিতরণ করবেন, বন্টন করবেন। দুইজন ব্যক্তি রুটি এবং গোশত নিয়ে রাসূলের দরবারে হাজির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি যে রুটি এবং গোশত পাঠাইছেন এই রুটি এবং গোশত অত্যন্ত সুস্বাদু, আমরা সকলেই তৃপ্তি সহকারে খাইলাম, পান করলাম। খাওয়ার পরে বাকি রুটি এবং গোশত কিছু থেকে গেছে, এগুলো আপনি সাহাবীদের ভিতরে বিতরণ করে দেন। রাসূল বলে, না, আমি তো কারো জন্য রুটি এবং গোশত পাঠাই নাই। তখন সাহাবায়ে কেরাম সুন্দরভাবে ঘটনাটা বর্ণনা করলেন। একজন লোক আপনার কাছে আসছে, দরজার বাহির থেকে আয়াত শোনার পরে চলে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আমি রিজিকের ব্যবস্থা করি নাই, তোমাদের রিজিকের দায়িত্ব ওই আল্লাহ গ্রহণ করেছেন যিনি সমগ্র পৃথিবীর সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। আমি তোমাদের কাছে রিজিক পাঠাই নাই, তোমাদের কাছে রিজিক পাঠাইছেন ওই আল্লাহ যিনি সমগ্র প্রাণীকুলের জন্য রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফিঈয যিকরি মুতাঈল আমরি জলিল বুরহান فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم
لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. گر توکل می کنی ہر صبح و شام میرا سانت رزق تو ازلا مقام. گر توکل می کنی ہر صبح و شام میرا سانت رزق تو ازلا مقام. جز بحق چیز مخا از این سجا فضل او عام است در جمله جهان. فضل او عام است در جمله جهان. صدق الله العظیم. দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে শরীরকে সুস্থ রেখে আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে এসে বসা, কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়্যিল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী মূল্যবান হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আলোচনা করব উক্ত আলোচনার উপরে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে দুনিয়ার সমগ্র মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের ভিতরে পবিত্র বস্তুসমূহ তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বা'দাল ফরিদাহ। ফরজ ইবাদতের পরে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আদায় করার পরে হালাল রিজিক ভক্ষণ করা, হালাল রিজিক অন্বেষণ করা, এটাও ফরজ। তাহলে আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আজকের আলোচ্য বিষয় হলো হালাল রিজিক ভক্ষণ করা, হালাল রিজিক উপার্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে হালালের উপর চলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। পৃথিবীর ভিতরে যত বিচরণশীল প্রাণী দেখতে পাই, সমস্ত প্রাণী রিজিকের মুখাপেক্ষী। সব প্রাণী রিজিকের মুখাপেক্ষী, রিজিক ছাড়া কেউ থাকতে পারে না, কেউ বাঁচতে পারবে না।
জিন ইনসান পশু পাখি তরুলতা যত মাখলুকাত আছে সবগুলো রিজিকের মুখাপেক্ষী, সকলেরই রিজিক লাগে। রিজিক ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারবে না। রিজিক বলা হয় যেই জিনিস ভক্ষণ করার দ্বারা শরীরে শক্তি সঞ্চয় হয়, তা দ্বারা শরীর গঠিত হয় এবং তা দ্বারা জীবন চলে, তাকেই বলা হয় রিজিক। সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করেছেন। এই দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিনের উপরে কেউ চাপায়া দেন নাই, কারণ জমিন এবং আসমানে এমন কোনো সত্তা নাই আল্লাহ রব্বুল আলামিনের উপরে কোনো কিছু জোর জবরদস্তি করে তাকে চাপায়া দিবে। আল্লাহ রব্বুল আলামিনের উপরে জবরদস্তি করার মতো কোনো সত্তা জমিন এবং আসমানের ভিতরে নাই। আল্লাহ রব্বুল আলামিন নিজ দয়ায় সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন এবং এগুলোর দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন স্বেচ্ছায় গ্রহণ করেছেন। রিজিক দুই প্রকার, এক নম্বরে হালাল রিজিক, দুই নম্বরে হারাম রিজিক। হালাল রিজিক বলা হয় শরীয়ত সম্মত বৈধ পন্থায় কোনো ব্যক্তি যদি উপার্জন করে এবং তা দ্বারা জীবন পরিচালনা করে তাহলে তাকে বলা হয় হালাল রিজিক। আর যদি কেউ শরীয়ত সম্মত নয়, অবৈধ পন্থায় অবলম্বন করে যদি কেউ উপার্জন করে এবং তা দ্বারা জীবন পরিচালনা করে তাহলে তাকে বলা হয় হারাম রিজিক। কেউ যদি হারাম পন্থা অবলম্বন না করে আল্লাহ রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য কোনো না কোনোভাবেই তার জন্য বৈধ রাস্তা খুলে দিবেন। বৈধ পন্থায় আল্লাহ রব্বুল আলামিন তার কাছে তার রিজিক পৌঁছায়া দিবেন। রবের উপরে যদি পরিপূর্ণ তাওয়াক্কুল করে কেউ থাকতে পারে, তবে না খাইয়া কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে না। অতীতে করে নাই, বর্তমানেও করবে না, ভবিষ্যতেও করবে না। সবাই রিজিক পাবে। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু সব প্রাণীর রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন, সব প্রাণীকেই আল্লাহ রব্বুল আলামিন তার রিজিক তার কাছে পৌঁছায়া দিবে, কেউ রিজিকের অভাবে মরবে না। এখন আপনার আমার প্রশ্ন হতে পারে, যদি সবার রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করেই থাকেন, তাহলে কেউ না খাইয়া মরার কথা। কিন্তু আমরা দেখতে পাই অভিজ্ঞতা বলে না খাইয়াও মানুষ মারা যায়। আল্লাহ যদি রিজিকের দায়িত্ব গ্রহণ করে থাকেন তাহলে কেউ তো না খাইয়া মরার কথা, কেউ না খেয়ে মরবে না, সকলেই রিজিক পাবে। কিন্তু আমরা দেখতে পাই না খাইয়াও মানুষ মারা যায়। ওলামায়ে কেরামের সঠিক উত্তর লেখেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দার রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন ততদিন যতদিন তার হায়াত আছে। মৃত্যু যখন তার অবধারিত হয়ে যাবে তখন রিজিকের দায়িত্ব আর আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করেন না। যখন তার মৃত্যু অবধারিত হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন কোনো না কোনো একটা ওসিলা দিয়া তাকে দুনিয়া থেকে তার কাছে নিয়ে নেন। গাড়ি অ্যাক্সিডেন্ট বলেন, হঠাৎ আগুনে পড়ে যায়, পানিতে পড়ে মারা যায়, একটা ওসিলা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার কাছে উঠাইয়া নিবেন। যতদিন বান্দার হায়াত আছে ততদিন রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করেছেন। যখন বান্দার হায়াত শেষ হয়ে যাবে তখন রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিনের নয়। অনেক ব্যক্তি মৃত্যুর পূর্বে না খাইয়া মারা যায়, কারণ আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের সরবরাহ বন্ধ করে দিয়েছেন। তার মৃত্যু অবধারিত। মানুষ বলে যদি লোকটা খাইতে পারতো তাহলে মরতো না। একথা ভুল ধারণা। আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের সরবরাহ বন্ধ করে দিয়েছেন। তার হায়াত শেষ হওয়ার কারণে, তার খাবার শেষ হয়ে গেছে, এই কারণেই সে দুনিয়া থেকে বিদায় নাই। দুনিয়ার জমিনে যত মাখলুক আছে, মাখলুকের যতদিন হায়াত আছে, আয়ুকাল থাকা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিনের। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের ভিতরে যত প্রাণী দেখো, ভূপৃষ্ঠের ভিতরে যত ধরনের প্রাণী আছে, সবগুলোর রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করেছেন।
আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আবু মুসা আশআরীর ঘটনা নিয়ে আসছেন তাফসীর গ্রন্থের ভিতরে। সব রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। জমিনের ভিতরে যত ধরনের প্রাণী দেখতে পাও, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব একটা দল ইয়ামান থেকে হিজরত করে মদিনার জমিনে গমন করলেন। মদিনায় আসার পরে তাদের সমস্ত পাথেয় শেষ হয়ে গেছে, তাদের খাবার বস্তু শেষ হয়ে গেছে, পানীয় যত ধরনের জিনিস আসে সবগুলো শেষ হয়ে যাওয়ার পর এক ব্যক্তিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠাইলেন। যাও যাও, রাসূলকে গিয়া সংবাদ দিবা আমরা ইয়ামান থেকে হিজরত করে আবু মুসা আশআরীর গোত্র মদিনায় আসলাম, আমাদের খাবার যত বস্তু আছে সব বস্তু শেষ হয়ে গেছে। আবু মুসা আশআরী একজনকে রাসূলের কাছে পাঠানোর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহের সামনে দাঁড়াইছেন। অমনি ভিতর থেকে আওয়াজ আসতেছিলেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের ভিতরে যত প্রাণী আছে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন নাই। সব প্রাণীর রিজিকের দায়িত্ব আমার আল্লাহর। সাহাবী ঘরের বাহিরে দাঁড়াইয়া চিন্তা করলো, সব প্রাণীদের চাইতে আমরা আবু মুসা আশআরীর গোত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক শ্রেষ্ঠ। সবার রিজিক যদি আল্লাহ পৌঁছাইতে পারে তাহলে আমরা আবু মুসা আশআরী এবং আমাদের গোত্রের কাছে আল্লাহ কেন খাবার পৌঁছাবে না? রাসূলের কাছে না গিয়া আবু মুসা আশআরীর কাছে ফিরে চলে গেছেন। গোত্রের কাছে গিয়া খবর দিছে, সুসংবাদ নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন, রিজিক তোমাদের কাছে পাঠায়া দিবে। সাহাবীরা ধারণা করেছেন আবু মুসা আশআরী ওকে যেহেতু রাসূলের নিকট পাঠাইছে, মনে হয় রাসূলের নিকট যাওয়ার পর রাসূল রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন, রিজিক পাঠাইবে বলে ওয়াদা করেছেন। সবাই অপেক্ষা করতেছিলেন। এমন সময় দুইজন ব্যক্তি রুটি এবং গোশত নিয়ে ভর্তি খাঞ্চা নিয়ে তাদের সামনে হাজির হয়ে গেছে। সবাই তৃপ্তি সহকারে রুটি এবং গোশত খাওয়ার পরে অনেকগুলো রুটি এবং গোশত বাকি থেকে গেছে। ওই রুটি এবং গোশত নিয়ে রাসূলের কাছে রওয়ানা। সাহাবীরা ধারণা করেছে আমরা যদি রুটি এবং গোশত রাসূলের নিকট নিয়ে দেই, রাসূল সাহাবীদের ভিতরে সুন্দরভাবে বিতরণ করবেন, বন্টন করবেন। দুইজন ব্যক্তি রুটি এবং গোশত নিয়ে রাসূলের দরবারে হাজির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি যেই রুটি এবং গোশত পাঠাইছেন এই রুটি এবং গোশত অত্যন্ত সুস্বাদু, আমরা সকলেই তৃপ্তি সহকারে খাইলাম, পান করলাম। খাওয়ার পরে বাকি রুটি এবং গোশত কিছু থেকে গেছে, এগুলো আপনি সাহাবীদের ভিতরে বিতরণ করে দেন। রাসূল বলে, না, আমি তো কারো জন্য রুটি এবং গোশত পাঠাই নাই। তখন সাহাবায়ে কেরাম সুন্দরভাবে ঘটনাটা বর্ণনা করলেন। একজন লোক আপনার কাছে আসছে, দরজার বাহির থেকে আয়াত শোনার পরে চলে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আমি রিজিকের ব্যবস্থা করি নাই, তোমাদের রিজিকের দায়িত্ব ওই আল্লাহ গ্রহণ করেছেন যিনি সমগ্র পৃথিবীর সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। আমি তোমাদের কাছে রিজিক পাঠাই নাই, তোমাদের কাছে রিজিক পাঠাইছেন ওই আল্লাহ যিনি সমগ্র প্রাণীকুলের জন্য রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এভাবেই যুগে যুগে আসমান থেকে খাবার সরবরাহ করে মানুষের জন্য পাঠায়া দেখায়া দিস। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এখনো পারেন মুসা নবীর উম্মত বনি ইসরাইলদের জন্য 40 বছর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সরাসরি খাবার পাঠাইতেন।
ঈসা নবীর উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে রুটি ভর্তি খানসা এবং মাছ ভুনা আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে পাঠাইতেন। এখনো যদি আল্লাহ চায় কোন মাধ্যম ছাড়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য রিজিক পাঠাইতে পারে। তবে আল্লাহ রব্বুল আলামিন জমিনটাকে একটা নিজামের ভিতরে দিয়ে দিছেন। জমিন চলার জন্য আল্লাহ একটা নিয়ম নির্ধারণ করে দিছেন। আল্লাহ রব্বুল আলামিন অনেক কর্মসংস্থান খুলে দিছেন। মানুষ যার যার যোগ্যতা অনুযায়ী নিজের রিজিক হালাল রিজিক অন্বেষণ করবে। আল্লাহ রব্বুল আলামিন হালাল কর্মসংস্থানের মাধ্যমে মানুষের রিজিকের ব্যবস্থা করে দিছেন। তবে আল্লাহ যদি চায় এখনো কোনো মাধ্যম ছাড়া আসমান থেকে সরাসরি মানুষের জন্য খাবার পাঠাইতে পারে। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াটাকে একটা নিজামের ভিতরে করে দেওয়ার কারণেই আল্লাহ রব্বুল আলামিন মানুষের রিজিকটাকে মানুষের কষ্ট করে খাবে আল্লাহ রব্বুল আলামিনের জন্য অনেক কর্মসংস্থান জমিনের ভিতরে মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার পরে ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক অন্বেষণ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ শেষ হওয়ার পরে, অর্থাৎ নামাজ আদায় করার পরেই হালাল উপার্জনের জন্য রিজিক অন্বেষণের জন্য জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে দুনিয়ার সমগ্র মানুষ শুনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের ভিতরে হালাল যে দ্রব্য আছে, হালাল যেই সমস্ত বস্তু আছে ওগুলো থেকে তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অন্য আয়াতের ভিতরে আল্লাহ শুধু ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ঈমানদাররা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যাতে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু রাসূলদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র জিনিসসমূহ তোমরা ভক্ষণ করো। ওয়া'মালু সালিহা, এবং নেক আমল করতেই থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসের ভিতরে ইরশাদ করেন, হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল রিজিক অন্বেষণ করাটাকে, হারাম রিজিক ভক্ষণ করাটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ বলে আখ্যায়িত করেছেন। তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বা'দাল ফারিদা,
অন্যান্য ফরজ সমূহের পরে হালাল রিজিক উপার্জন করা, হালাল রিজিক ভক্ষণ করা, এটাও আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করে দিয়েছেন। অর্থাৎ জমিনের ভিতরে হালাল রিজিক অন্বেষণ করো, হালাল রিজিক দ্বারা জীবন পরিচালনা করো। আল্লাহ রব্বুল আলামিন বলে হালাল রিজিক দ্বারা যদি জীবন পরিচালনা করো, হালাল রিজিক দ্বারা জীবন পরিচালনা করা আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। অতএব জমিনের ভিতরে যেই সমস্ত বস্তু হালাল রয়েছে ওই সমস্ত জিনিস তোমরা উপার্জন করো, তা দ্বারা তোমরা জীবন পরিচালনা করো। হালাল রিজিক যদি ভক্ষণ করতে পারো, হালাল রিজিক দ্বারা অন্তরে নূর তৈরি হবে, হালাল রিজিক দ্বারা আমলের প্রতি তোমার স্পৃহা সৃষ্টি হবে, সর্বদা নেক আমল করার জন্য তোমার আগ্রহ জন্ম হবে। হালাল রিজিক যদি ভক্ষণ করতে পারো, সন্তান আদিগুলো তোমার বীর পুরুষ হয়ে জন্মগ্রহণ করবে। পক্ষান্তরে কেউ যদি হারাম রিজিক উপার্জন করে এবং তা ভক্ষণ করে, অন্তরের ভিতরে অন্ধকার সৃষ্টি হবে, নূর সৃষ্টি হবে না। বান্দা যদি হারাম রিজিক দ্বারা জীবন পরিচালনা করে, নেক আমলের প্রতি তার মন টানবে না। বান্দা যদি হারাম রিজিক ভক্ষণ করে, সর্বদা তার অন্তরটা চাইবে গুনাহ করার জন্য, সর্বদা গুনাহের দিকে তার মন ধাবিত হবে। দারুল উলুম দেওবন্দের ঘটনা আল্লামা ইয়াকুব কাসেম নানুতুবি বর্ণনা করেন। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা পরিচালক। দেওবন্দের ভিতরে এক লোক ছিল শাহজি আব্দুল্লাহ নামক। প্রত্যেকটা দিন কাঁচা ঘাস বিক্রি করে তার সংসার চালাইতো। একদম 6 পয়সায় বিক্রি করতেন তার ঘাসগুলো। 2 পয়সা গরিব মিসকিনদের ভিতরে বিতরণ করে দিতেন, এতিমদের ভিতরে বিতরণ করে দিতেন। বাকি 2 পয়সা সংসারের জন্য খরচ করতেন। আর 2 পয়সা জমাইয়া বৎসরের ভিতরে মাত্র 60 টাকা কিংবা তার চাইতে একটু বেশি হইতো। এই টাকা দ্বারা আলেম ওলামাদেরকে খাবার খাওয়াইতেন। সকলেই ধারণা করত শাহজি আব্দুল্লাহর গাছ যদি আমরা আমাদের মহিষ কিংবা গরুকে খাওয়াইতে পারি, গরু কিংবা মহিষে দুধ অতিরিক্ত দিবে। শাহজি আব্দুল্লাহ বড় নীতিবান লোক ছিল, চাহিদা বাড়ার পরেও তার ঘাসের দাম বাড়ায় নাই। আল্লামা ইয়াকুব কাসেম নানুতুবি বলেন, সারা বৎসর আমি শাহজি আব্দুল্লাহর ঘরের ভিতরে একবেলা দাওয়াত খাওয়ার জন্য অপেক্ষা করতাম। কারণ শাহজি আব্দুল্লাহর ঘরের ভিতরে একবেলা যদি আমি খাবার খাইতাম, 40 দিন যাবত আমার অন্তরের ভিতরে আমলের স্পৃহা থাকতো। আমার মনে চাইতো একটু কোরআন তেলাওয়াত করি, আমার মনে চাইতো একটু জিকির করি, আমার মনে চাইতো একটু নামাজ পড়ি। অন্য এক ঘটনা, ইয়াকুব কাসেম নানুতুবি বলেন, আমাকে আরেক ব্যক্তি ঘরের ভিতরে দাওয়াত দিছে। 1 লোকমা খাওয়ার পরে আমার অন্তরের ভিতরে কেমন যেন সন্দেহ সৃষ্টি হইল। এই খাবারটা হালাল নাও হতে পারে, হারাম হতে পারে। খোঁজ নিয়ে দেখা গেল এই খাবারটা হারাম। ইয়াকুব কাসেম নানুতুবি বলে, আমি তাওবা ইস্তেগফার পড়েছি, তারপরেও লাগাতার 2 মাস আমার অন্তরের ভিতরে গুনাহের দিকে স্পৃহা থাকতো। আমার মনে চাইতো একটু গুনাহ করি, মাত্র 1 লোকমা হারামের কারণে আমার মনে চাইতো একটু গুনাহ করি, আমার মনে চাইতো বিভিন্ন গুনাহের দিকে আমি ধাবিত হয়ে যাই। ও নবীর উম্মতের দল, তুমিও যদি হালাল রিজিক খাইতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তাহলে তোমাকে ইবাদতের জন্য বেশি বেশি ইবাদত করার তৌফিক দিবে, অন্তরের ভিতরে নূর দিয়া দিবে। বেশি বেশি তোমার মনে চাইবে নামাজ পড়ার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। আর যদি হারাম রিজিক খাও, হারাম রিজিক খাওয়ার দ্বারা তোমার মনে চাইবে না ইবাদত করার জন্য, মনে চাইবে গুনাহ করার জন্য, মনে চাইবে গান বাজনা শোনার জন্য, মনে চাইবে জেনার দিকে ধাবিত হওয়ার জন্য, মনে চাইবে দুনিয়ার যত গুনাহ আছে সব গুনাহের দিকে যাওয়ার জন্য। হালাল রিজিকের বড় দাম, বড় দাম। ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল রিজিক ভক্ষণ করা। হারাম রিজিক খাইয়া রবের দরবারে যদি তাওবা করো, আল্লাহ ওই তাওবা তোমার কবুল করবেন না।
হালাল রিজিক খাও। হালাল রিজিক যদি খাইতে পারো, সর্বদা তোমার ইবাদতের দিকে মনটা ঝুঁকে থাকবে, সর্বদা তোমার জিকিরের দিকে, কোরআন তেলাওয়াতের দিকে, নামাজের দিকে, ইবাদতের দিকে মনটা লেগে থাকবে। হারাম রিজিক ছাড়ো, হালাল রিজিক ভক্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের ভিতরে হালাল রিজিক অন্বেষণ করার জন্য, হালাল রিজিক ভক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে ইমাম শাফি একটা চিঠি পাঠাইছেন। ও ইমাম আহমদ ইবনে হাম্বল, অনেক দিন পর্যন্ত তোমার সাথে সাক্ষাৎ হয় না, তোমাকে একটু দেখতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল চিঠিটা পাওয়ার পর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে বলে, আমি আপনার কাছে আসবো কয়েকদিনের ভিতরে। ইমাম শাফি তার শিষ্যদেরকে নিয়ে শহরের বাহিরে চলে গেলেন আহমদ ইবনে হাম্বলকে ইস্তেকবাল করার জন্য, স্বাগতম জানানোর জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বলকে স্বাগতম জানানোর পর সবাই মিলে নির্ধারণ করলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ঘরের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বলের খাবারের ব্যবস্থা হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ঘরে চলে গেলেন। রাতের খাবার যখন দিয়া দিছেন, আহমদ ইবনে হাম্বল যত খাবার দিছে সব খাবারগুলো খায়া ফেলাইছে। তার সন্তানেরা, ইমাম শাফির সন্তানেরা অজুর জন্য কিছু পানি রেখে দিছেন। এত বড় একজন ইমাম আমাদের ঘরের ভিতরে আগমন করেছেন, অবশ্যই রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়বেন, ইবাদত করবেন। পানি রেখে দেওয়ার পর সকালবেলা দেখে সবগুলো পানি জায়গায় রয়ে গেছে। ইমাম শাফির সন্তানেরা বলতেছিল, কি ইমাম নিয়ে আসছো? জামানার বড় ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম। রাত্রে বেলা তাহাজ্জুদও পড়ে নাই, যত খানা দিছো সব খাবার খেয়ে ফেলাইস। ইমাম শাফি আহমদ ইবনে হাম্বলের কাছে গিয়া বলে, ও আহমদ ইবনে হাম্বল, কোন দিন থেকে তুমি তাহাজ্জুদ ছেড়ে দিয়েছো? কোন দিন থেকে রাতের নামাজ ছেড়ে দিয়েছো? রাত্রে বেলা যত খাবার দিছে সব খাবারও দেখছি খেয়ে ফেলাইছো। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলো, ও শেখ, আপনি যেই খাবার আমাকে দিছেন ওই খাবারের ভিতরে হালাল হওয়ার কারণে এত পরিমাণে নূর ঝমকাইতেছিল, আমি খাবারগুলো ছেড়ে দিতে পারি নাই, সব খাবার খেয়ে ফেলাইছি। আমি চিন্তা করেছি যদি আগামী 2-1 দিন ক্ষুধার্তও থাকতে হয় তাও থাকবো, কিন্তু এত বরকতপূর্ণ হালাল খাবার আমি ছাড়তে পারি না। এই কারণে যত খাবার দিছেন সব খাবারগুলো আমি ভক্ষণ করে ফেলছি। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, এই খাবারগুলোর দ্বারা আমার 2টা ফায়দা হয়েছে, আমলি ফায়দা হয়েছে, ইলমি ফায়দাও হয়েছে। আমলে যে ফায়দাটা হয়েছে, সারা রাত্র আমি ঘুমাই নাই, তাহাজ্জুদ নামাজের ভিতরে সারা রাত্র কাটায়া দিছি। অনেক দিন পরে এশার ওজুরদা আমি ফজর নামাজ পড়েছি, রাত্রে ঘুমের প্রয়োজন হয় নাই, সারাটা রাত্র আমি নফল নামাজের ভিতরে, তাহাজ্জুদের নামাজের ভিতরে সারা রাত্র কাটায়া দিছি। ইলমি যে ফায়দাটা হয়েছে, একটা আয়াত থেকে আমি 100টা মাসআলা ইস্তেমবাদ করেছি, 100টা মাসআলা বের করেছি। যেই মাসআলাগুলো অতীতে আমি চেষ্টা করার পরে আমার দ্বারা সম্ভব হয় নাই, পারি নাই, কিন্তু হালাল রিজিক খাওয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাসআলা ইস্তেমবাদ করার মতো সেই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করে দিয়েছেন। তাহলে আপনি আর আমি যদি হালাল রিজিক ভক্ষণ করতে পারি, হারাম ছাড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও দুনিয়ার জমিনে চলাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সহজ করে দিবেন। হালাল রিজিক যদি খাও, সন্তান আদিগুলো তোমার বীর পুরুষে জন্মগ্রহণ করবে, কাপুরুষ সন্তান জন্মগ্রহণ করবে না। যত সন্তান দুনিয়ার জমিনের ভিতরে আগমন করবেন, সবগুলো সন্তান বীর পুরুষ হয়ে জন্মগ্রহণ করবেন। এ হলো হালাল রিজিকের প্রভাব। হারাম রিজিকের প্রভাব, সন্তান আদিগুলো কাপুরুষ হয়ে জন্মগ্রহণ করবে, হিংস্র জানোয়ারের মতো আচরণ করবে, মা বাবার কথা শুনবে না, এলাকাবাসীর কথা শুনবে না, সবার সাথে খারাপ আচরণ করবে।
ও নবীর উম্মতের দল, হালাল রিজিক ভক্ষণ করো, হারাম রিজিক ছেড়ে দাও, হারাম রিজিক থেকে নিজেকে বাঁচায় রাখো। হারাম রিজিক যদি ভক্ষণ করো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উদিয়া বিল হারাম। হারাম রিজিক দ্বারা যদি তোমার শরীর গঠিত হয়, ওই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আপনি আমি যেই খাবার খাই, এই খাবার দ্বারা আপনার আমার শরীর গঠিত হয়, শরীরে রক্ত সঞ্চয় হয়। এর দ্বারা শরীর গঠিত হওয়ার পরে রক্তগুলো সারা শরীরের ভিতরে প্রবাহিত হয়। হারাম রিজিক দ্বারা যদি আপনি হারাম রিজিক ভক্ষণ করেন, আপনার পুরো শরীরের ভিতরে হারাম ছড়িয়ে যাবে। আর এই হারাম শরীর দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না। অন্য হাদিসের ভিতরে রাসূল বলে, জান্নাতের ঘ্রাণ সে পাবে না। যেই ব্যক্তি হারাম খাবে, হারামের উপরে জীবন পরিচালনা করবে, যেই ব্যক্তি হারাম দ্বারা জীবন পরিচালনা করবে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তার ভিতরে আসবে না। হারাম খাইয়া যদি শরীরটাকে গঠন করো, এই কান দ্বারা তোমার সর্বদা মনে চাইবে গান শোনার জন্য, এই জবান দ্বারা মনে চাইবে অন্যকে গালিগুলোজ করার জন্য, এই চক্ষু দ্বারা মনে চাইবে সর্বদা গুনাহ করার জন্য, এই পা দ্বারা মনে চাইবে গুনাহের দিকে হেঁটে হেঁটে যাওয়ার জন্য। হারাম রিজিক দ্বারা যে শরীর গঠন হয়, ওই শরীরটা সর্বদা গুনাহের দিকে প্রবাহিত হয়, সর্বদা গুনাহের দিকে যেতে থাকে, সর্বদা গুনাহ করবে এমন ভাব তার থাকে। আপনি যদি হারাম রিজিক ভক্ষণ করেন, এই প্রভাব আপনার সন্তানাদিগুলোর ভিতরে পড়বে। আপনি হারাম খাবার দ্বারা আপনার সন্তানাদিগুলো হিংস্র হবে, মানুষের সাথে খারাপ আচরণ করবে, মানুষের সাথে দয়া দেখাবে না। এটা হারামের প্রভাব। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেন। এক আল্লাহর বান্দা তার স্ত্রীর পেটে যখন সন্তান আসলো, স্ত্রীর সাথে পরামর্শে বসে গেলেন, আমাদের সন্তান যাতে হারাম রিজিক না খায়, হারাম দ্বারা যাতে ওর শরীরটা গঠন না হয়, এই কারণে স্ত্রীর সাথে পরামর্শ করার পরে হালাল রিজিক খাওয়ার জন্য পরামর্শে বসে গেলেন। বাচ্চা হওয়ার পরে বাচ্চা বড় হয়ে গেল, একদিন বাবার সাথে বাজারে রওনা হয়ে গেছে। হঠাৎ করে একটা লোকের জুড়ি থেকে একটা বড়ই নিয়ে খেয়ে ফেলাইস। বাড়িতে এসে স্ত্রীর গলার ভিতরে চাকু ধরেছে, ছুরি ধরার পরে বল কোন দিন তুমি হারাম রিজিক খেয়েছো, যার প্রভাব তোমার সন্তানের উপরে পড়েছে। তোমার সন্তান আজকে বাজারে যাওয়ার পরে একটা বড়ই অন্যের জুড়ি থেকে অনুমতি না নিয়ে খেয়ে ফেলাইছে। স্ত্রী ডাক দিয়া বলে, আমি যখন গর্ভবতী ছিলাম, আমাদের ঘরের উপরে যেই বড়ই গাছটা অপর বাড়ির, একটা বড়ই আমি সেখান থেকে নিয়ে না বলে খেয়ে ফেলাইছি, যার কারণে মনে হয় এর প্রভাব আমার সন্তানের উপরে পড়েছে। আজকে সন্তান না বলে অন্যের বড়ই খাইস। ও আল্লাহর গোলাম, তুমিও যদি হারামের উপরে পরিচালনা করো, হারাম খাও, তোমার সন্তানাদিগুলো এর উপরে পরিচালিত হবে। তুমিও যদি সুদ খাও, তোমার সন্তানাদিগুলো এর উপরে পরিচালিত হবে। তুমিও যদি ঘুষ খাও, তোমার সন্তানাদিগুলো এর উপরে পরিচালিত হবে। হারাম রিজিক ছেড়ে দাও, হালালের উপরে তাওয়াক্কুল করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আসমান থেকে গায়বীভাবে রিজিকের জন্য রিজিক আল্লাহ আসমান থেকে তোমার জন্য ফয়সালা করে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم توكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا। যদি আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। দেখো, সমস্ত পাখিগুলো সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলা যখন হয় ভর্তি পেটে বাসায় ফিরে আসে, বাচ্চার জন্য খাবার নিয়ে আসে। যত রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবস্থা করে দেয়। কোনো প্রাণী দেখবা না রিজিক সঞ্চয় করে রাখে, কোনো প্রাণী দেখবা না আগামী দিনের জন্য সঞ্চয় করে রাখে। সব প্রাণী রবের উপরে তাওয়াক্কুল করে ডানা মেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য
রিজিকের ব্যবস্থা করে দেয়। কোনো প্রাণী আগামী দিনের জন্য সঞ্চয় করে রাখে না, একমাত্র মানুষ ব্যতীত। মানুষ আগামী দিনের জন্য সঞ্চয় করে, এই কারণে বেশিরভাগ মানুষ না খায়া মরে। আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল রাখতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য অবশ্যই আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বলে, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তোমার এমন জায়গা থেকে রিজিক দিবে বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। এমন অনেক সময় আমাদেরও হয়, অনেক জায়গা থেকে দাওয়াত আসে যেটা কল্পনারও বাহিরে। হঠাৎ করে একজন ধরে আপনাকে নিয়ে গেছে ভালো খাবার খাওয়ার জন্য। রিজিকের মালিক আমার আল্লাহ, আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল যদি করতে পারো, হারাম ছাড়তে পারো, হালালের উপরে চলার জন্য যদি নিয়ত রাখো, আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে অবশ্যই হালাল রিজিক পৌঁছায়া দিবে। হারাম রিজিক ছেড়ে দাও, হালাল রিজিক ধরো। হালাল যদি খাও অন্তরে নূর তৈরি হবে, আমলের প্রতি স্পৃহা সৃষ্টি হবে। পক্ষান্তরে যদি হারাম রিজিক খাও, অন্তর থেকে নূর চলে যাবে, নেক আমল করতে মনে চাইবে না, গুনাহ করতে মনে চাইবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করার মতো তৌফিক দান করুন, হালালের উপরে জীবন চলার মতো তৌফিক দান করুন। হারাম থেকে বাঁচায় রাখুক আমাদেরকে, হারাম জিনিস দ্বারা যাতে আমাদের শরীর তৈরি না হয়, এবং হারাম জিনিস দ্বারা যদি শরীর তৈরি হয় জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচায় রাখুক, হালালের উপরে চলার তৌফিক দান করুন, আমিন।